হ্যালো মনসা পূজায় বাপের ঘর যাবি না তাইলে? যাবো, প্রত্যেক বছর যাই আমি। 40 টাকা সবজি কবার খাবি? সেই দুবারই নিও। 5 টাকা তো দুবার হবে, সেটা 10 টাকা। আর 40 টাকা লাগবে সবজিটি। 4বার খেললে আরামসে 4টি হাঁস। তো হেরে আগে মুহা জহা কর। সব আছে, ওই তো ছাগল পাঠাটা নাই ছানাই পাচ্ছি, দেখবি যেন কিন্তু বাঁধা আছে। কেমন ছাগল আনলি? হাঁস গিলা তোর 200 করে 250 করে। 250 করে হাঁস। তাহলে ছাগলটা কোথায় পালি? ছাগলটা এটা কমে কই রাখ দেখি। যে মাছ বাইরে আছে না, তো মাছ ধরে আনিছে। আজ মাছ তরকারি হবে। জিরা আনি আমি রোদে আর কোথা যাব? এখন খালি তো তামুকটা দোকানটা মলিলে। তুই আজকাল এর তামুক মেহা যত দামের জেলে সালা মেহাই আছে, তামুকটার আর কোনো ইহাই নাই। আর কত দামের তামুকের কোনো ভাবেই নাই। সালা বেজে বটে। কচু খাড়াকে তো দেখরে শুকাই তো আর অনেক গুণ আছে, যাই খুঁজে আবার হলো। আরে এখনকার তামগুলো ভেড়া পালালো অধীন হয়েছে সেটা কোনো না। তামুকটার ইহাটা ভালোই আছে। আরে তো খাই আরে খাবার মতে ছিন্নি নাই, ওই জন্য তো লোক না হাতি পার কেবার খা লে। আয় আয় রে আস্তে আস্তে আয়, চলো इधर 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 आए, इधर आइए, इधर इधर चल चल। আর কি ছাগল কি লাগে করছিস? তো এখন মনসা পূজাটা লজকে আসছে না। মনসা পূজা লজকে এলে তো বসিয়া ছাগল লাগে উঠাছিস কি জন্য? এলে মনসা পূজার জন্য খাওয়াছি না আমি ছাগলটাকে মোটা কলির কুতকতে। তো এখন ছাগল লাগে পালা ডাল খাওয়ালে হবে কেন? সব দিন খাওয়াতে হবে। ইলে মনসা পূজায় নাই কাটবো, ইলে পুঁজি করবো। ইস রাম রাম রাম, আমার তাহলে কি খাওয়াটা লাভ হলো ছাগল গিলাকে? খাওয়ালিস তো নিজের ছাগলকে খাওয়ালিস না, কোন অন্য লোকের ছাগলকে খাওয়ালিস। আর ইলে নাই কাটবো মনসা পূজায়। বলে কি হবে? কি হবে? ধান লাগা হইলো, এবারে ধান নিকাতে হবে। মানে উঠোয়া নাই, জনটা একদম লজিকে এসেছে। আরে কি হবে? ছোট বেটার বোর ছানা হবে। উঠোয়া নাই, উঠোয়া তো ছাটা হবে কে যা হবার। তবে কি বলি এত বড় পরবটা যে লজিকে এলো, ছাগল হাঁস টাস হবে কেন? বাসে চলবে পুরো। ও সেইটা বল যে মনসা পূজা লজকে আন গেল তো হবে। ও আমাদের কি হাসে হবে? আমাদের ছাগল কাটতে হবে। এটাই বলছি না, ছাগল না না তো এলে নাই কাটবো, বুঝলিস না? কেন নাই কি হবে কাটলি এলে? হেট ইলে পুঁজি করবো, ইলে পুঁজির মারবো, চল্লার হাটের কিনে আনবো। এটা বিরাট ছাগল। আর ওই সেই ওই ঝড়িয়া ভিজিয়া না 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 শুন, তাহলে আর এই ছাগল পাঠা এই এই ছোট ছাগল গিলা কাটে কি করবি? ক কেজি মাংস হবে কিটা? বহুত হবে, মোটামুটি 3-4 কেজি হবে কে? ও 3-4 কেজি। আর তোর মামা, তোর মশা, তোর পিসিয়া সব আসবে। তখন ঝোলারে ঢুকান দিবি কোন রাগে? তোর দুটা শ্বশুর ঘরের লোক আসবে, তো শাড়িরাও আসতে পারে। শাড়ি শালা আর তো আসবে না শালি। আমার ঘরে কোনো অভাব আছে? খা কেন কত খাবে? এই তো 3টা ছাগল কেন পালা খাই দিবি? 3টা দিব কাটি। হ্যাঁ তুই হে তো তোমার 3টা কাটবো, 3টে নাই কাটবো। ঘরের লোক বলছে নাই কাটবো, আমি বলছি আনবো কিনে। তোর খালি ঘরের লাই। হ্যাঁ তো ওই কিনে আনা ছাগলে একটুকু মাংস গোটে হবে কি নাই? তুই তো বলছিস আনবো কিনে, আর শ্বশুর ঘরের লোকে হামকে সবাই চিনি। হ্যাঁ হ্যাঁ তাহলে গোটা গাঁকে দিবি নাকি? না না, গোটা গায়ে লোক হামকে ডাকে তখন। তুই বলছিস না গোটা গাঁয়ে চিনি। না তো এখন আমার শ্বশুর, কাকা শ্বশুর, মাম শ্বশুর, পিসিয়া শ্বশুর কতলা আছে। আরো গোটা কত অসুর নিয়ে আসবি। ওগুলা কোন শুরু উঠে তো তোর গিলে নাই আসতো তখন। আচ্ছা এখন তুই বলছি পারবি করবি। শুন আমি তাহলে যাচ্ছি ঘর দিকে। ঘর দিকে যাবি? হ্যাঁ তো শুন, সেদিন চললাম হাটের লাই কিনে আনবো, ঘরের লোক নাই কাটবো। আর এই হ্যাঁ তো ওটা ছোট তো ফোন করবি, ছোটকা শ্বশুর ঘরকেও ফোন করবি। আর জানিস না হ্যাঁ তারপরে আমার আছে দমা শ্বশুর। ওথাকে গেলে জামাইকে ডেকে করে দমা ফাঁসার ফুসুর। জামাই তোমাকে লাগিয়েছে নাকি ভোগ? মাগিয়ে খাবে জামাই, আমরা লয় নন্য লয়। তখন পাশে তোর শ্বশুরের মধ্যে নাকি খাইস তখন ঢক ঢক। তো কোথায় ওইটা কি হয় শ্বশুর জামাই? এখন বলিস না,
শ্বশুরের জামাই ভাটি যাবার একদম নাই কামাই। তাহলে ওই ছাগলটার ব্যবস্থাটা একটু বড় হ্যাঁ, তো শুক্রবারে তুই আর আমি যাব। তো ছোটকা গেলে কি হবে, খামকি যেতে লাগে। হ্যাঁ, তো তাহলে তুই ছাগলটা খুলবি। ও মানে সব আমার ঘরে। হ্যাঁ, তো দেখ আমি যাব, তো তাহলে কে ছাগলটা চড়াবে? ছোটকাও যাবে, তাহলে কে চড়াবে? তো ওইটা কাটতে বলছি, তাহলে তো না, ওইলে নাই কাটবো, ওগুলো পুঁজি করবো। যা যা, কোন দিকে ছোটকা আজ বিকাল বেলা ছাগলটা খুলবি। কি বলছি রে আমার দিকে? তো বাবার এই হচ্ছে আমার বাপে কব হকে না এমন গুতান দিব না দিকে গেলে এদিকে তো তুই দমে করে বলছিস মিটিং, আর সকালে পুরো আছে ফুল ফিটিং, আর আমার কি এই ইহা একটা গামছা আর একটা গেঞ্জি। হ্যাঁ, তো হেরে আমাকে এদিকে কাম করাছে, আর এই পুরো মিটিং আর ফুল ফিটিং এই করছে। তো কি করবো তাইলে আমি? তো হেরে মনসা পূজাইছে যে তুই তো শ্বশুরকে বলেছিস? বলেছি আমি আমার শ্বশুরকে বললি, মা শ্বশুরকে বললি, পিসা শ্বশুরকে বললি, তো তোকে বলতে হবে কেন? মনসা পূজাটা কোনো পেছনে আছে? আমি সবাইকে বলেছি, আমার শ্বশুরকেও বলেছি, মাম শ্বশুরকেও বলেছি, পিসা শ্বশুরকে খুঁজেছি, যেটা শ্বশুরকে খুঁজেছি, মানে তরলে দুটো বাড়াই খুঁজেছি আমি। তো হেরে আগে মুহা জোহা কর। সব আছে, ওই তো ছাগল পাঠাটা নাই ছাড়াই পাচ্ছি, দেখবি যেন কিন্তু বাঁধা আছে। ওই যে হুড়কা দাম করে দিবে কে হলকা জাম করবে? কেউ না, কিসের বাপে? অন্য আনি ঢোকাই দিব নাই তো বাপটা কোন? না, তোর পুঁজি আছে না, তোর পাটি পুটি করে চলছে। তো তো কি নাই চলছে নাকি? ওই কাটলিয়া সবাই হোক, ওইটা বাপে নাই দিবে, দমে তো বাপে না দিলে কি হতো? হাটালে কিনে আসি অন্য। হ্যাঁ হ্যাঁ, তোর সঙ্গে নাই পিটবে খামার ও আমার। হ্যাঁ, তো তুই অন্য করবি, যা তুই যা কাই করবি, যা হ্যাঁ, যা এটাই যা, নাই যা, রে, তুই কাই বাপের করবি, সঙ্গে কাই হবার। করবি, যা। কোন দিকে গেলি? দেখাই পাচ্ছি যেথায় আছি। ইয়াকে বললে আট ঢুকছে, আট লাগবে না। এখন টাস খেলতেছিলি কুলিয়ে, তখন কাজে গেছিলিস। আমার কাজের দম নাই, সবসময় তাস খেলা তো তা ভাত লেগে দিলি না। কোথায় আছো? দেখা নাই পাচ্ছি, 8 বাজার যেতে হবে না। আমি বলে দিচ্ছি সবজি পাতি কোনো নাই গিয়ে, ওই সন্ধ্যা শাক ইয়া করলে তখন তোমার প্রেসার বেড়ে যায়। বাড়ি বিয়ে নাই, প্রত্যেকদিন সন্ধ্যা শাক রাঁধবিস তো। এই তো হাট গেছো, পটল গাজর সব কিছু নিয়ে আসবে। বহুত চিকনো মুখ নাই, আলু গাজর পটল আনিয়ে দিয়ে ছাঁকিয়ে খাবে। কে খায়? তুমি তো ঢুকাইও। হ্যাঁ, সাবান লিতে হবে, আর পোল্ট্রি মাংস লিতে হবে 500। বাচ্চা তো দিব আলু আর সোয়াবিন আনি। আনার না, আমার কোনো নাই। হ্যালো, নলকূপে কত ভিড় আছে? হলো আছে, ভিড় জমে আছে। তাহলে এখন আমি যাইনি, জল পাবো? ছানাটারও আমার ঘরে কাঁদছে। হ্যাঁ পাবে, যে জলদি করে যা, না তো দমে ভিড় আছে। লে তো ছাটা বড় হয়ে যায়, আমারটাই নাই, ওই এখন যাই করে রাখতে হবে। হ্যালো, মনসা পূজায় বাপের ঘর যাবি না? তাইলে যাবো, প্রত্যেক বছর যাই আমি। তাহলেও যাওয়া হচ্ছে না। আর তোর বাবা আসে যে নতুন যাবি না? এলো আমার শ্বশুর এই বছর আমাকে মানা করছে যাতে, বলছি সব বছরই তো যাইছি, বছর নাই যেতে হবে। আমাদের একটা ছাগল কদিন এলো তুমি ছেত্তি ছিল, তো ছেত্তি মরতে বাঁচিয়ে গেল। তাইলে বলছে ওই ছাগলটাকে কাটবো, ওই বছর যাইস নি। হলো আমার শ্বশুরে বলছে নাই কাটবো, ঘরে 3-4টে ছাগল আছে, চল্লার হাটেলে বলছে ওই রোগনা মুয়া ছাগল লাই নিবো। আমার শ্বশুর এমন মোটে লাশকে দেখবে হাঁসকে নেবে আর কাটবি। হলে এলো তোর শ্বশুর আর শাড়ি ভালোই বটে, ছাগল কাটবে মনসা পূজায়। হান্তার হাঁস এই কাটতে পারে কে জান। হ্যালো, শাড়ি শ্বশুর আলো কারো ভালো হয়, রাত্রে দিনে কেচার করতে থাকে, তো কি করবি আর কোথায় যাবি বল? বাপে মায়ে বিয়া দিয়ে যখন কি করবি বল? ঘর করে তো খাতেই হবে না। সেটা তো রেলেও বিটি এর কোনো দাম নাই। মনসা পূজা যাওয়া হচ্ছে না, দুর্গা পূজায় আমি যাবই। হলে এলো আমাকে আরো যাই এখন লাইন নিয়ে জলটা নিতে হবে। তুই তো নিয়ে ঘুরে আসছিস, আর ঘুরে আসে আমাকে ঝাট পেট করতে হবে। না হলে আমাকে যেতে দেবো, যা তুই জল নিয়ে আসবি, কতলা ভিড় আছে, যা। সারা মনসা পূজা নাই হতে আর এত বান যাওয়া, আর ছাগল কাটবো বলছি। কি করে ছাগল মাংস খেতে দিবে ঘরের লোকে? বলে তোর তো বান যাওয়া আগেই হয়েছে। সে যা বটে আমি মানবো নাই, এই ছাগল মাংস তো খাবোই। রাস্তা দিয়ে এসে রন্ধ করতে হচ্ছে ঢোলরা বুড়া। এখনো মনসা পূজা হয় না, ছাগল মাংস হাঁস মাংস কিছু খায় না, তাই এখানে বাড়ি নামো যায় ইয়া হইন যেত। যেমন এই বুড়া, আমি বুড়াই গেলি নাকি?
তো দাদু হলি বলে কি আমি বুড়াই গেলি? আর জানিস না, শুন, যতক্ষণ না লাতি লাতিনার বিহা দি ততক্ষণ কি আর বুড়া বুড়ি হলি? ঠাকুর দাদা হলে কি আর আমি কোনো বুড়াই গেলি? আমি কি পেনশন পালে বুড়া হলি নাকি? তুইও তো লক্ষ্মী ভান্ডার পাস, তাহলে কি তুইও বুড়ি হলিস নাকি? হ্যাঁ গো মনুর মাই। তো তুই কি খাইছিলিস যে আমি জবার আসছি তবার তোকে এরকম আসতেই দেখছি? 3 বার না 4 বার হইলো তো। কি বলবি লাতনিয়া, সেই ছোট বেটার বউটা ডেলিভারি আছে না, তো সেই সেন্টারে প্যাকেট প্যাকেট মাইলো গুঁড়ি দিয়েছে, তো সেই বেটার বউটা বাদ দিয়ে আমি এই খাইয়ে দিয়েছি, তো পেট গজগজ গজগজ করছে, তখন থাকতেই পারছি না। চোখ খাও কুয়া বাবা, বউয়ের মাইলো গুড়িটা ও ঘাটিয়ে খাইয়েছে কেন? মাসে মাসে টাকা দিচ্ছে, সেগুলার ফল পাকড় কিনে খা, সেটা সে না, ওই টাকাটা শুধু বেটা বহুকে ঢুকান দিয়ে। আহ শুন, কত চোখ খাইয়েছি, খোকড়ির খাইয়েছি, হাঁসের খাইয়েছি, এবারে ছাগল আল্লাহ নাই খেতে পারি, বড় হয়েছে না। আর উঠা জানিস না, পেনশন টাকাটা কাকে হামকে দে উঠাতে উঠাতে খালি বেটা বউ এই মাঠে আইলে, তো কি খাবি? এই নীলজ্জাকে পারা দাই বটে, ছাড়, আমার কাজ আছে। এই দেখ না, শুন 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 শুন, কো সবজি আনলি? কি সবজি খাবি তো? হাঁস আনি দিয়েছিলে। 12 বেদুয়া, তোকে তো আমি হাঁস আনতে বলেছি, সবজি আনতে বললি। 5 খাবি? সবজি খাবে, সবজির দাম জানিস? 40 টাকা কেজি পটল। এটা মুখ দেখাই দিল নাকি? হ্যাঁ, এটা মুখ দেখানির মতো নেই বটে। লে লে ধর। আমি লিব না, সবজি আনতে বললি তখন আনলো নাই। ও শাক ভাজি ঢুকাই নেবো, তখন খাবে। যা করবি করবি, সবজির দাম শুনেই না। 40 টাকা কেজি পটল, কে সবজি খাবে? 5 টাকার লাভ আছে। লে লে, মনসা পূজাটা এখন কিনতে হবে কেন? এখন 10 টাকায় পালি না হাঁসটা। পেন্দলা মুয়া, তোকে আর কে দিল হাঁসটা 10 টাকায়? তুই জানিস না, জানতে গেলে গাদা হাঁস পাওয়া যায় 10 টাকায়। 40 টাকা সবজি কবার খাবি? সেই দুবারই নিও। হাঁসটা তো দুবার হবে, সেটা 10 টাকা। আর 40 টাকা লাগবে সবজিতে, 4 বার খেললে আরামসে 4টি হাঁস। বলি ঝান্ডিলে 10 টাকা দিলে গিয়েছে না কোনোদিন হারিয়েছিস? আমিও তো নাই খেলি, আগে আজকেই খেলেছি, সেটা 10 টাকা খেলেছি উঠলিও। ইস, মনসা ওই যে হাঁস কিনবো বলেছিলি, হাঁস পাই গেলে আর কিনতে হবে নাই, ভালোই লাভ হবে। 10 টাকা করে যদি হাঁস পায় তাহলে তো এটা হলে আরো ভাগ্য। দুগ্গা দুগ্গা আমাদের জমানার কুইন্টালি হাঁস ওঠে। আমাদের 3-4 হাজার টাকা ছাগল আনবো বলেছিল, 10 টাকায় মনসা পূজা পারেন দেওয়া ভালোই। এটাই তো পূজা হবে কি? এই শালা এই রোদে বাগালি গেছি, বাগালি করাও দেয় যে রোদ। আরে ছাতাটাও গেল ভাঙিয়ে, রাখিয়ে নিয়ে একটা গরু ঘুরাতে গেলি, তো এমন হলো না, ছাতাটা কিসে যে গোড়া দিল না, কি হলো, ডানিটা গেল গোটাই ভাঙিয়ে। ইস, বেজে হলো। আর বড় বাবু আরো কবু হাট যায়নি, হাট গেছে, ছাগল কিনতে পাচ্ছি না নাই। আমিও যাবো বলেছি, তো সারা বাগালি আর কেউ যাতে মানে নাই, মহা করলে বাগালি বললেই সবারই মাথা ধরে যায়। আরে বাবা, বাগালি যেতে হবে না, শুধু আমার ভরসায় থাকলে হবে? আরো কত রকম কাজ। ছোট বাবুকে তো কোনো বলাই দেও তো ঘুরা পাটি, দেখা যাক। বড় বাবু গেছে, তো এই বড় বাবু হাট গেছে, তো কিনতে আরো পাচ্ছে না, যে হাটের ব্যাপার ওঠে। বলছি একটা বিরাট বড় ছাগল পাই গেছে হাটে। পালি? হ্যাঁ, কিনতে পারলি? দমে সস্তার বাজার। তুমি দমে সস্তা। দেখি রাখলো, কেমন ছাগল আনলি? হাঁস গিলা তোর 200 করে 250 করে। 250 করে হাঁস। তাহলে ছাগলটা কোথায় পালি? ছাগলটা এটা কমে। কই রাখ রাখ রাখ, দেখি দেখি দেখি, কই রাখ রাখ। দেখবি তো না, বহুত বড় বটে। রাখ রাখ। এটা 5 কম দিবে কে নাই? এরে ছাগলটা তো ঠিকই আনিছি ভাই, কিনে? পাঠি ছানাটা এনে ঢোকানছি। কেন পাঠি ছানা কি কাটতে নাই নাকি? তুই এত বড় বোকা, মনসা পূজায় পাঠা লাগে না, পাঠি আমি কবু কাটি নি। তো তুই হাট গেলে কেন বললিস যে ওই পাঠি ছাগল কিনিস না বলে? আগেই বলেছি না যে আমি মনসা পূজায় পাঠাই কাটি, তো তোর উঠাটুকু খেয়াল নাই। ঘুরা লেগে দিবি যা। আর এটা আমি কাকে দিব লাগি এখন? ওই কার কাছে নিয়েছিস? কোন ঘরে নিয়েছি, হাটে আল্লাহ নিয়েছি না, ও ঘর চলে গেছে, আমি নাই জানি কোথার বটে। তুই বাবা তাইলে কি হবে, আমি তো কবু কাটি নেই পানি ছাগল। তাইলে কি পুঁজি করে দেখো আর কি? আর কোনটা কাটবি? ওই তো শাড়ি রাখে, শ্বশুর রাখে, তো সবাইকে নিমন্ত্রণ করে দিয়েছিস। ওই কারো ঘরে হাঁস টাস দেখতে হবে। হেড
হাসে হবে কতলা লোকে, তুই আচ্ছা বলছিস যে তাহলে কি করবি লে? যা ঘুরাই লেগে দিবি, যা 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 যা। আরে ঘুরে হে কাকে দিব, তুই বুঝছি না কথাটা? সেটা আর বটে, হাট আর লাট তোমার ওটা তো ঘর বটে। চলে গেছে। কত রাখ, আর কি করবি, আনিয়েছিস কিসে তো। কো পুঁজি কর, হাঁস টাস দেখ কারো ঘরে। নাই নাই নাই, হাস নাই, শুন রাখ। ও ঘরের একটা কাটতে ওকে আর কি করে, ঘরের পাঠা থানালে বাধ্য। এটা ভালাই বঠিল ওটিয়া। ভালো তো বটে। তুই তুই কি দেখে কিনেছিস, দেখেছিস টুকু? তো আমি তো পাটি ছাগল দেখে কিনিস। তো পাঁঠি ছাগল তুই মাংসটা দেখে কিনেছিস, পাঁঠি হ্যাঁ, ছাগল বলি ঢের হবে কেন? ওইসব তুই লক্ষ্য করিস নাই, পাঁঠি না পাঁঠা। তো আমি দেখিয়েছি যে পাটি ছাগলে বড়, তো বলি মাংসটা ঢের হবে। আরে বোকা, মাংসর দাম নাই, রক্তর দাম। মনসা ঠাকুরকে রক্ত, পাঁঠা ছাগলের রক্ত দিতে হয়, বুঝলিস? তো যা ছাগল ওয়াকে 500 টাকা পয়সা দিয়ে এক সিরিং থেকে আনলে তো কি করে? ওই দমে বড় বোকা বসে। হাসি হাসবো না লে নাই, তুই হাসার মতন কোথায় বলছিস? তো- ও এক সিরিং ইহা দিয়ে কোনো, তুই ঠাকুরকে ইনজেকশন দিছিস সিরিংয়ে করে, এক সিরিং রক্ত দিবি? তো রক্তের দাম বলছিস না তুই, মাংস তো নাই খাবি। ওই রক্ত নাই, তাইলে তাইলে কি করবি এখন? কাটতে হয়, কাটতে হয়। তো আনিয়েছিস তো আর কি তো করবি? এটাকে কাট ন, নাই নাই নাই, ও পাঁঠি ছাগল আমি কবু মনসা ঠাকুরকে দিই নাই। সবাই হবে কি দিয়াই। হোক, শুনে নাও, ঘরের বড়টাই কাটবো, আর কি করবি? খাসি করবো বলে রাখিয়েছিলি, বলি লোকের কাছে তোর ভাইয়ের বিহাই নিয়েছি খাসি, তো বলি ওইটা সদাবো। তো কি করবি এখন, ঘরের একটা কাটতে হবে। তো তুই হাট যাওয়ার সময় সেটা বলতে পাঠা ছাগল আনবি তাইলে। কে একটারি আমি বলে তুই এত বড় হয়েছে আর তোকে বলতে লাগে, জানিস না? তো শোন, কি হ্যাঁ, তাইলে? মনসা পূজায় পাঁঠা হ্যাঁ দরকার হলে, ঘরে টাকা নাই থাকলে খাটতে যেতে হয় ভাটা, বাচ্চা বুঝলিস? আনা তো টাটা। টাটা, তবে না তো ঠিকই, তাহলে এটা কি পুঁজি? এটা পুঁজি করতে হবে। মানে আমি মনসা পূজার জন্য গেলি তো এটা পুঁজির মাল চলে আইলো। হ্যাঁ, শুনিয়ালা আনলিস তো পুঁজির মাল, এটা আমি জানি, তোর ছিল অন্যদিকে তাল। অন্য তার বলে মাংস ঢের, ওই জন্য ঢের দেখে পুরা দমের দাম করছে 7,000 8,000 দাম। ওই তো বুঝাত ভুল, বুঝলিস? তো ওই জন্য তো আমি আরে বাপ, এই পাঁঠা ছাগল নান দিবে 3,000 রে। কোথায় নিয়েছিস তুই? তিনি তিনে? হ্যাঁ। তুই পাঁঠা ছাগল নান দিবে তিনে, জানিস না? পাঁঠা ছাগল এই পাঁঠাটার দাম কত দিতে জানিস? 7 থেকে 8,000 কমে তোকে এই পাঁঠাটা দিত, এই ছাগলটা দিত নাই, বুঝলিস? তো আমি বলি পাঠাই কি ও, কি তুই মাংস ঢের। সস্তায় পাই না, তখন ফুর্তি ডিস্কো টেন্সার করে ঘর আসছে। ডিসকাউন্ট নাই নাই, রাখ 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 রাখ। তাহলে বাঁধি দিব না। হ্যাঁ হ্যাঁ রাখ, আনিস স্টার কি করবি, ঢের ঘরের একটা যাচ্ছি, কাটবো। ঠিক আছে।